নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দুর্দান্ত একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব, সবারই কাজে আসবে। এখন যেহেতু গরম পড়ছে, মশার উপদ্রব কিন্তু বাড়তেই আছে। আমাদের কিন্তু দৈনন্দিন জীবনে এই গুড নাইটের তেল ব্যবহৃত হয় এবং চড়া দাম দিয়ে কিন্তু কিনতে হয়। সেই গুড নাইটের তেল মাত্র 2-3টি উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন, 100% কার্যকরী। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে দেখুন, এই যে রিফিলটাতে তেল কিন্তু শেষ। চিবিটাকে খুলে নিয়েছি। এবার এই যে মুখটার কাছে এটাকে খুলে নেব। এবার এই মুখটাকে কিন্তু খুলে নেব, খুব সাবধানে এটা খুলে নিতে হবে। এই যে দেখুন, এখানে দেখুন আমি 5-6টা মতন লবঙ্গ নিয়েছি ফুল সমেত। একটা নিয়েছি তেজপাতা, আর এখানে একটা নিয়েছি ন্যাপথেলিন। এই তেজপাতা লবঙ্গ আর ন্যাপথেলিনটাকে গুঁড়ো করে নেব। ন্যাপথেলিনটা যে নিয়েছিলাম, ন্যাপথেলিনটা যে গুঁড়ো করে নিয়েছি, এই এই যে রিফিলের মধ্যে নিয়ে নেব। তেজপাতা আর লবঙ্গটাকেও এইভাবে গুঁড়ো করে এনেছি। একটু গোটা গোটা থাকলেও কোনো সমস্যা নেই, এটা নিচে থিতিয়ে পড়ে থাকবে। এইভাবে দেখুন ভেতরে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি লবণ, 1/4 টিস্পুন মতো লবণ দিয়েছি। তেলটা বানানোর জন্য এখানে আমি নারকেল তেল নিয়েছি, আপনারা যে কোনো নারকেল তেলই নিতে পারেন। আর এখানে আমি নিয়েছি নারকেল তেল। নারকেল তেলটা এই রিফিলের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা কতটা কার্যকরী আপনারা সত্যি না বানালে বিশ্বাসই করতে পারবেন না। আপনাদেরকে জ্বালিয়েও দেখাবো। এবার আমি রিফিলের মুখটা আটকে নেব। তার আগে মুখটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি রিফিলের মুখটা আটকে নিচ্ছি। একটু ঝাঁকিয়ে এটাকে আমি মিলিয়ে নেব। চলুন এবার আমি এটাকে জ্বালিয়ে দেখাই। এই যে দেখুন, একটা মেশিনের মধ্যে এটাকে আমি সেট করে নেব। এইভাবে এইভাবে করে সেট করে নিয়েছি। এইভাবে মাত্র 5 মিনিট চালিয়ে রাখলে আপনারা কিন্তু রেজাল্টটা পেয়ে যাবেন। আর বাড়ানো কমানোর ব্যাপার তো এমনিতেই আছে। গুড নাইটের মতন কোনো গন্ধ আসবে না, তবে ন্যাপথেলিন দেওয়ার কারণে একটা সুঘ্রাণ বেরোবে। আর ন্যাপথেলিনও কিন্তু জীবাণুনাশক। অতএব আপনারা এই ট্রিক্সটা অতি অবশ্যই একবার হলেও ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। আজকে যে গুড নাইটের তেলটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, 100% কার্যকরী। একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন। তো আমি সব ভিডিওতে বলি না, এটা কিন্তু অত্যন্তই উপকারী। ঘরে যেহেতু বানিয়েছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।